প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি যে রান্নাটি করব সেটা হচ্ছে গরুর পায়া অথবা নলা বা নিহারি। এটা রান্না করা খুবই সহজ, আর যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা একদম কঠিন। তবে আজ আমি খুবই সহজভাবে রান্না করে দেখাবো। আশা করি যারা নতুন তাদের জন্য অনেকটাই সহজ হবে। তাহলে শুরু করি আজকে রান্নাটা। প্রথম থেকে দেখে নিব পায়াগুলো ধুয়ে কীভাবে পরিষ্কার করে নেওয়া যায়। কষায় যেভাবে আমাদেরকে কেটে দেয় পায়াগুলো, ওখানের মধ্যে কাটাকাটি করার দরকার নেই। পায়াগুলোর মধ্যে যেই ছোট ছোট পশম ও ময়লা লেগে থাকে, উপর থেকে চামড়াগুলো কেটে ফেলে দিতে হবে। লেগে থাকা ময়লা ও পশমগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। 4-5 বার ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এগুলো আমি 5 মিনিট এভাবে রেখে দিব। এর মধ্যে কিন্তু রগগুলো ফুলে যাবে, আর ভিতর থেকে যে ব্লাড থাকে হাড়ের ভিতর, এগুলো বের হতে থাকবে। এতে করে আমাদের ওই পায়াগুলো একদম পরিষ্কার হবে। না হয় কিন্তু হাড়ের ভিতরে যে ব্লাড থাকে সেগুলোও কিন্তু আমাদের রান্না করে খেতে হবে। পানিগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে বের হয়েছে। যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমি নিয়ে নিয়েছি 6টা বড় সাইজের পায়া নিয়েছি আমি। যে উপকরণ দিয়ে আমি রান্না করব, এখন আমি দিয়ে দিচ্ছি 6টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিব কালো গোলমরিচ হাফ টি স্পুন, আরও দিয়ে দিচ্ছি রং হাফ টি স্পুন, 10টা এলাচ, 2টা বড় আকারের ডালচিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 3টা তেজপাতা, এগুলোকে আমি কেটে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, মাংসের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি, 5টা টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 15টা টক পাতা। এটা গরু পায়ার জন্য খুবই উপকারী একটা জিনিস। এখন আমি চুলার উপর বসাই দিচ্ছি। পাতিলটা আমি বসাই দিয়েছি। এখানে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি 12 কাপ। পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে 2.5 ঘন্টার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2.5 ঘন্টা এখানে সিদ্ধ করে নিব এভাবে। এখন আমি পোস্ত দানা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, এগুলোকে আমি ডুকে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম, চীনা বাদাম, এগুলোকে একটু ডুকে নেব, তেতো করে নেব। এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে পানি দিয়ে এগুলোকে একটা মিক্সার বানিয়ে নিয়েছি। এগুলো আমি 2.5 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে এগুলো দিয়ে দিচ্ছি। 12টা কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আরও 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, কারণ সিদ্ধ হয়ে পানিগুলো একটু কমে গেছে, সেই জন্য। দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে আমি আরও 2.5 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। 2.5 ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম। নলাগুলো পায়াগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে দেখতেছি। দেখেন কিভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে রাখলাম। এখন আমি চুলার উপর ফ্যান বসায় দিয়েছি। গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ আটা দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভেজে নেব সামান্য বাদামি কালার করে।
আমি নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি সামান্য পানি দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি গ্রেভিকে ঘন করার জন্য। এখন আমি এগুলো ঢাকনা খুলে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি, নলার সাথে মিক্স করে দিচ্ছি গ্রেভিটা ঘন করার জন্য। দিয়ে আমি এখন এগুলো নেড়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি বাগারের জন্য চুলার উপর প্যান বসাই দিলাম। বাগারের জন্য এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি রান্নার। এখন আমি দিয়ে দিব 6টা রসুন কুচি। এগুলোকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে নেড়ে সামান্য বাদামি কালার করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 4টা লাল মরিচ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এগুলোকেও একটু ভেজে নেব। এগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। বাগার রেডি। এখন আমি আবার চুলার উপর পাতিলটা বসাই দিলাম। বাগারটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই ফাঁকে আমি লবণটা চেক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। পায়া রেডি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। পরিবেশনের জন্য একটা পায়া বাটিতে নিয়ে নিলাম। আজকে আমি পরিবেশন করব পায়া নান রুটি দিয়ে। নেহারি বলেন আর পায়া বলেন না কাঠটা বলেন। এখন আমি পরিবেশন করতেছি। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। MashaAllah, super duper it.